আপনি মাত্র একটা বিষয় নিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পর তা মনে করতে পারছেন না, কিংবা দীর্ঘ সময় ধরে একটানা পড়াশোনা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। আবার আমাদের অনেকেরই স্মৃতিশক্তি লোপ পায়। তবে আশার কথা হচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা ফিরিয়ে আনা যায়। 9টি ব্যায়ামের মাধ্যমে চলুন জেনে নেই সে কৌশলগুলো। আমাদের মনোযোগ উন্নতি করার জন্য যে বিষয়টি প্রথমে দরকার সেটি হচ্ছে নামাজ পড়া। নামাজের মাঝে সূরাগুলো মনোযোগ সহকারে পড়ুন এবং সেই সূরাগুলোর মাধ্যমে আল্লাহকেই কিছু বলছেন, এই মানসিকতা ধরে রাখুন। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা তাদের নিজ নিজ ধর্মের আচার চর্চা করতে পারেন। পড়াশোনা শুরু করার আগে মস্তিষ্ককে কিছুটা উষ্ণ করতে পারেন। ছোট ছোট ধাঁধা সমাধান বা আগের দিনের পাঠ মনে করুন, যেমন কিছু টাস্ক আপনাকে শুরুর দিকে সজাগ রাখে। এগুলো মস্তিষ্ককে প্রস্তুত ও নতুন তথ্য গ্রহণে সক্রিয় করে তোলে। পড়াশোনা বিরতির সময় পুষ্টিকর স্ন্যাক্স যেমন বাদাম, ফল ও শস্য জাতীয় খাবার খান। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। বিরতির সময়ে কিছু শারীরিক কর্মকাণ্ড যেমন হালকা স্ট্রেচিং বা হাঁটা খুবই উপকারী। এই হাঁটা বা স্ট্রেচিং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে স্মৃতিশক্তি আরও উন্নত ও সৃজনশীলভাবে নতুন সমস্যার সমাধান করে। আপনার নোটগুলো মানচিত্র, চিত্র বা চার্টের মাধ্যমে দৃশ্যগত উপস্থাপনায় পরিণত করুন। এই কৌশলটি মস্তিষ্কের উপস্থাপনাগুলি মস্তিষ্কে দ্রুত প্রভাবিত ও দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সহায়ক হয়। পানি মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে আপনার মনোযোগ বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় পড়াশোনা করা সম্ভব হয়। সকালে আপনার মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে, তাই কঠিন বা জটিল বিষয়গুলো সকালে পড়ার চেষ্টা করুন। আপনার পড়াশোনার পরিবেশে যতটা সম্ভব শান্তি বজায় রাখুন। পরিবেশ যতটা সম্ভব সৃজনশীল, শান্ত ও মনোযোগী রাখার চেষ্টা করুন। তাতে আপনার মস্তিষ্ক আরও বেশি শানিত হবে, যার মাধ্যমে আপনি নতুন কিছু গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।